আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন। এখন চিন্তা করতেছেন যে কিভাবে ভিডিও এডিটিং করা যায় বা কোন সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং করলে খুব সহজেই ভিডিওগুলো সাইজ সুন্দর হবে। আমি বলছি যে ভিডিও এডিটিং একদম সহজ। আমি মনে করি ইনশটে ভিডিও এডিটিং করা একেবারেই ইজি। আপনি যদি একবার দেখেন তাহলেই ভিডিও এডিটিং শিখে ফেলবেন। তাহলে চলেন আপনি কিভাবে ইনশটের মাধ্যমে ভিডিও এডিটিং করবেন। সর্বপ্রথম আপনি কি যাবেন, আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি ওই প্লে স্টোর থেকে ইনশট লিখে সেই অ্যাপসটি ডাউনলোড করবেন। করার পর আপনি কি করবেন, সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি সেই সফটওয়্যারটি কি করবেন, ওপেন করবেন। যেহেতু আমার মোবাইলে সেই ইনশট সফটওয়্যারটি ইনস্টল করা আছে, তাই আমি আর নতুন করে ইনস্টল বা ডাউনলোড করলাম না। তাহলে চলেন, যখনই আপনার ইনশট সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, তখন সেটি আপনি কি করবেন, ওপেন করবেন। ইনশট এভাবে ওপেন করবেন। করার পর এখানে দেখেন ভিডিও, ফটো, কলেগ, এখানে যে বিষয়গুলো আছে আপনি কি করবেন, ফটো এডিটিং করতে পারবেন এবং ভিডিও এডিটিং করতে পারবেন। যেহেতু আপনি ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে যাচ্ছেন, তাহলে আমরা কি করব, ভিডিওটি ক্লিক দেব। যখনই আপনি ভিডিওতে ক্লিক দেবেন, দেওয়ার পর আপনি দেখেন এখানে আসছে কি নিউতে ক্লিক দিবেন। এবার দেখেন আপনার এখানে যতগুলো ভিডিও আছে, অর্থাৎ আপনার মোবাইলে যে ভিডিওগুলো আপনি রেকর্ড করেছেন সেই ভিডিও থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন। আমি এখানে একটি ভিডিও সিলেক্ট করলাম। করার পরে দেখেন এখানে ভিডিও সিলেক্ট হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে, এখানে দেখেন ক্যানভাস, প্রথমে বাম পাশে দেখেন ক্যানভাস লেখা আছে, ক্যানভাস। আপনি সেই ক্যানভাসে কি করবেন, ক্লিক দিবেন। ক্যানভাসে ক্লিক দেওয়ার পর আপনি কি করতে পারবেন, এটাকে ইমেজ আকারে দেখতে পারবেন। এই দেখেন আমি আস্তে আস্তে বড় করতেছি, সেটা কি হচ্ছে, বড় হচ্ছে। আবার আমি এদিকে নিচ্ছি, ছোট হচ্ছে। তাহলে আপনি আপনার সাইজ মতো কি করতে পারবেন, এভাবে বড় এবং ছোট করে নিতে পারবেন। এখন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। নেওয়ার পর ডান পাশে দেখবেন একটি টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি কি দেখলেন, এখন আপনার রান করেন, দেখবেন ভিডিওটা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কি আপনার স্ক্রিনশটের মধ্যে, অর্থাৎ আপনার যতটুকু এরিয়ার দরকার ততটুকু এরিয়া এসেছে। এবার আপনি দেখেন সেই ভিডিওটি আগে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এবার আপনি অডিও অ্যাড করতে চান। এবার দেখেন বাম পাশে আছে অডিও লেখা, ক্যানভাসের পাশে কি আছে, অডিও। আপনি এখন অডিওতে ক্লিক দিবেন। অডিওতে ক্লিক দেওয়ার পর আপনি যদি কোনো অডিও অ্যাড করতে চান, যেখানে এখানে লেখা আছে মিউজিক, আপনি যদি সেই মিউজিকে ক্লিক দেন, দেওয়ার পর আপনাকে আপনার মোবাইলে যে মিউজিকগুলো আছে সেই মিউজিকে আপনাকে নিয়ে যাবে। এখানে দেখেন মাই মিউজিক, এখানে আপনি মিউজিকে গেলেন, মাই মিউজিকে ক্লিক দেওয়ার পর অর্থাৎ এখানে আপনার যে মিউজিকটা চয়েস হবে সেই মিউজিকটা দিবেন। আপনি এরকমভাবে মিউজিকে দিতে পারবেন। মিউজিকে দিয়ে ক্লিক করার পর এখানে দেখেন আবার ডান পাশে একটা টিক চিহ্ন আসছে, ওই টিক চিহ্নতে যদি আপনি ক্লিক দেন তাহলে সেই মিউজিকটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এটা হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম দেখেন আপনি, এই যে ইফেক্টের সাথে লেখা আছে রেকর্ড। এখন আপনি কোনো কিছু আপনার ভয়েস রেকর্ড করতে চান, তাহলে সেটাও আপনি করতে পারবেন। একবার আসেন, আপনার যে স্টিকার দিবেন, ওই ভিডিওটার মধ্যে কোনো স্টিকার দিতে চান, তাহলে স্টিকারে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন স্টিকার, এই দেখেন কতগুলো স্টিকার আছে। অর্থাৎ আপনি আপনার চয়েস মতো কী করতে পারবেন, স্টিকার দিতে পারবেন। এখানে আমি যদি কোনো একটা স্টিকার দেই, এখানে আমি যদি ওইটা দেই, দেখেন এখানে এই স্টিকারটা আপনি যেভাবেই দেন এভাবে এক পাশে নিয়ে দিতে পারবেন। ইচ্ছা হলে আপনি এখানে স্টিকার দিতে পারবেন। ক্লিক দেন, দেওয়ার পরে এখানে স্টিকারটা কতটুকু সময় থাকবে এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দেন। দেওয়ার পর দেখেন এই যে
স্টিকারটা অ্যাড হয়ে গেছে। এবার যদি আপনি এখানে মনে করেন যে আমার স্টিকার দেওয়ার কাজ শেষ, এইবার আপনি আসেন স্টিকারের পাশে দেখেন আপনি আপনার কোনো টেক্সট লিখতে চাও, তাহলে আপনি কি করবেন, টেক্সটে ক্লিক দিবেন। টেক্সট, সেই টেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমি যদি দিই যে NA ইংলিশ আমি অতটুকু দিতে চাই। এই যে NA ইংলিশটা লিখলাম, আমি এটারে আমার সাইজ মতো কি করব, উপরে অথবা নিচে আমি এটাকে রাখবো। রেখে এখানে যদি আমি মনে করি যে না কালারটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি কালারে ক্লিক দেব। দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো কালার আছে, আপনি আপনার মতো করে কালার চয়েস করে নিতে পারবেন। এই দেখেন এখানে কালার আপনার যেটা পছন্দ। এরপরে দেখেন ছোটো হাতের এবং বড় হাতের দুটো আছে, সেখানে যদি ক্লিক দেন সেখানে আপনি ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। তো দেখেন এই যে একবার লেখার সময় আপনার লেখার কি ধরন পরিবর্তন হচ্ছে। এভাবে আপনি কি করতে পারবেন, আপনার লেখার ফন্ট পরিবর্তন করেও নিতে পারবেন। এখন এই যে NA ইংলিশটা কতটুকু হবে, এবার দেখেন নিচে NA ইংলিশ। এখন আমি একটু এটাকে মনে করেন সম্পূর্ণ ভিডিওতে রাখবো, তাহলে আমি এখানে চাপ দিয়ে ধরে এইভাবে আমি কি করব, টান দেব হাতে। এখন আমার যতটুকু জায়গা পর্যন্ত দরকার ততটুকু আমি দেব। এই NA ইংলিশটা আমার কি থাকবে, এখন ঠিক চিহ্নের মধ্যে আমি ক্লিক দেব। এখন দেখেন আমার NA ইংলিশটা কি সব জায়গায়ই থাকবে সেম। এবার যদি আপনি ইফেক্ট দিতে চান, দেখেন ইফেক্ট অপশন আছে, সেই ইফেক্টে আপনি কি করবেন, ইফেক্ট দিতে পারবেন, ওয়াল ইফেক্ট দিতে পারবেন, ফিল্টার আছে, অ্যাডজাস্ট আছে। তাহলে আমি যদি ইফেক্টে যাই, ইফেক্টে গেলে দেখেন কি হচ্ছে, স্লো জুম। যদি আমি এখানে ক্লিক দিই দেখেন স্লো জুম হচ্ছে, স্লো জুম। এরপরে আছে জাম্প জুম, এই দেখেন জাম্প জুম। এরপরে জুম আউট, এই দেখেন আস্তে আস্তে জুম আউট হয়ে যাচ্ছে। তাহলে আপনি এখানে কি করতে পারবেন, জুম করতে পারবেন ইফেক্টের মধ্যে। এরপরে যদি ক্লিক দেন সেটা জুম হয়ে যাবে। এবার আসেন আপনি যদি এই ইফেক্টে গিয়ে আপনি যে কাজটা করবেন, মনে করেন যে এটা বেশি একটা আপনার হচ্ছে না, এই কালার মানে ব্রাইটনেসটা আপনার কম, তাহলে আপনি কি করবেন, ফিল্টারে যাবেন। আপনি কোথায় যাবেন, ফিল্টারে গিয়ে আপনি জাস্ট অ্যাডজাস্টে ক্লিক দেবেন। অ্যাডজাস্টে ক্লিক দেওয়ার পর আপনি এভাবে টান দেবেন, দেখেন ব্রাইটনেস কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আপনি আপনার মতো এই যে দেখেন, এদিকে নিলে কমবে, বাম পাশে নিলে কমবে, ডান পাশে গেলে ব্রাইটনেসটা বাড়বে। আপনি আপনার মতো করে কি করবেন, ব্রাইটনেসটা দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, ডান পাশে যে টিক চিহ্ন আছে ওই টিক চিহ্নতে আবার ক্লিক দিবেন। দেওয়ার পর এখন আপনার ব্রাইটনেসটা কতটুকু হবে, এখানে বলছে কি অল, এখানে ক্লিক টু অ্যাড ফিল্টার টু এন্টার ক্লিপ, আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এর মানে আমার সম্পূর্ণ ভিডিওর মাঝেই কি হবে, এই ব্রাইটনেসটা বেড়ে যাবে। এরপরে আছে দেখেন পিপ, সেই পিপের মধ্যে ক্লিক দেওয়ার পর আপনি কি করতে পারবেন, অন্য একটা ভিডিও আবার এটার পাশাপাশি নিতে পারবেন। আবার যদি অন্য একটা ভিডিও এটার সাথে নিতে চান, তখন কি আপনি পিপ এটার মধ্যে ক্লিক দিলে আরেকটা ভিডিও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন একই সাথে। এবার আপনি যে বিষয়টা ভিডিওর মধ্যে করতে চান, মনে করেন আমার প্রথম অংশে কিছু কাটতে হবে বা মাঝে কাটতে হবে, তাহলে আপনি কি দিবেন, স্প্লিটে ক্লিক দিবেন, SPLIT, ওটার মধ্যে কি দিবেন, ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর অর্থাৎ আপনি এখানে এভাবে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার কতটুকু কাটতে হবে, মনে করেন আমি এই প্রথম অংশ কাটতে চাই, তাহলে আবার আমি কি করব, এখানে ক্লিক দেব। দেওয়ার পর আমি আবার স্প্লিটে ক্লিক দেওয়ার পর এভাবে নেওয়ার পর আমি ডান পাশে দেখেন ডিলেট আছে, সেই ডিলেটে ক্লিক দেব। এখন দেখেন আমার প্রথম অংশটা কি হয়ে গেছে, কাট হয়ে গেছে। এখন আমি আবার ওই অংশটা ফেরত আনতে চাই, তাহলে দেখেন উপরের দিকে একটা সাদা তীর চিহ্নের মতো আছে বাম পাশের দিকে, তখন আমি আবার এটার মধ্যে ক্লিক দেবো। দেখেন আমার আন্ডো ডিলেট, অর্থাৎ যতটুকু ডিলেট করেছিলাম অতটুকু অংশ আমি আবার কি ফেরত পেয়েছি। এবার আপনি এই ভিডিওর মধ্যে ভলিউম দেখেন, ভলিউমে যাই, ভলিউমে গিয়ে আপনি কি করতে পারবেন, যদি বেশি অন্যান্য হয় এই ভলিউম বাড়াইতে পারবেন, এভাবে বাড়াইতে পারবেন, ভলিউম কমাইতে পারবেন।
এরপরে আপনার ডি নয়েসে ক্লিক দেবেন। ডি নয়েসে ক্লিক দিলে আপনার কি হয়ে যাবে, অন্যান্য যে শব্দগুলো আছে সাইট শব্দগুলো বন্ধ হয়ে যাবে। এরপরে দেখেন এখানে আছে অ্যাপ্লাই টু অল, সেই অ্যাপ্লাই টু অলে যদি আপনি ক্লিক দেন তাহলে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে কি হয়ে যাবে, আপনার সাউন্ডটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড দেখেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কত, অর্থাৎ আপনি এভাবে নিচে অনেক কালার আছে, আপনি আপনার মতো করে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি করতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা কতটুকু দেব, যদি আমি ব্যাকগ্রাউন্ডটা অলে দিয়ে দিই, অল অ্যাপ্লাই অল দিয়ে যখন আমি টিক চিহ্ন দেব তখন আমার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, পুরাটার মধ্যে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এরপরে আপনার কি আছে এখানে অ্যানিমেশন, আপনার ভিডিওটা অ্যানিমেশন হবে, তাহলে আপনি কি করেন, অ্যানিমেশনে ক্লিক দেন, আপনি অ্যানিমেশনে ক্লিক দিন। আপনি যখন অ্যানিমেশনে ক্লিক দিবেন দেখেন এখানে অ্যানিমেশন দিলাম, অ্যানিমেশন, সেই অ্যানিমেশনে আপনি কোন ধরনের কাজ করতে চান, আউট দিয়ে যদি আপনি দেন, যেখানে কি আছে এই দেখেন আপনার ভিডিওটা এরকম হবে, এরকমভাবে আসবে। কারণ আপনি কোন অ্যানিমেশনটা দিতে চান, এভাবে কি করবেন, আপনি কি করবেন আপনার মতো করে অ্যানিমেশন সিলেক্ট করে আবার ডান পাশে ক্লিক দিতে হবে, যখন দিবেন তখন সেটা কি হয়ে যাবে, অ্যানিমেশন আকারেই আপনাকে দেখাবে। সেই অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারবেন। এরপরে ক্রপ মানে ভিডিও কাটা, অর্থাৎ আপনি কতটুকু ক্রপ করতে চান, এইভাবে ছোটো বড়ো করবেন, এই যে দেখেন, অর্থাৎ ছোট্ট চাইলে ছোটো, বড় চাইলে বড়, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন দিয়ে আপনি ক্রপে যখন ক্লিক দিবেন তখন সেটা কি হয়ে যাবে, ক্রপ হয়ে যাবে। এভাবে আপনি ক্রপ করতে পারবেন। এরপরে এখানে আছে আপনার কাট আউট, সেই কাট আউটে যদি ক্লিক দেন দেখেন এখানে এরকম পার্সেন্টেজ আসতে থাকবে। এরপরে এখানে পাশে দেখেন আছে ক্রমা, সেই ক্রমাতে ক্লিক দেওয়ার পরে যে আপনি ইচ্ছা করলে এটা কী করতে পারবেন, এই যে এরকম কালার করতে পারবেন। ক্রমাতে ক্লিক দিলে এরকমভাবে আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ ক্রমার কাজ দ্বারা কি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়, ক্রমার মাধ্যমে কি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। তাহলে আপনি এভাবে ইচ্ছা করলে কি ক্রমাতে দিয়ে আপনার ইচ্ছা স্বাধীন কাজ করতে পারবেন। এরপরে মার্কস দেখেন এখানে যদি মার্কসে ক্লিক দেন, মার্কসে ক্লিক দেওয়ার পর অর্থাৎ আপনি যেভাবে আছে এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান দেখেন এতটুকুর মধ্যে নিয়ে আসবেন, হবে এটা লাভের মধ্যে নিয়ে আসবেন। দেখেন এক এক সময় এক একটা কালার হচ্ছে, এক একটা সিস্টেম হচ্ছে স্টার, অর্থাৎ আপনি ইচ্ছা স্বাধীন আপনি যেভাবে মনে চায় সেভাবে এটাকে কী করতে পারবেন, মার্কসে গিয়ে দিতে পারবেন। এবার আপনি ডুপ্লিকেট করতে চাইলে ডুপ্লিকেট করতে পারবেন। এরপরে দেখেন এখানে আছে কি ভয়েস ইফেক্ট, আপনি যদি ভয়েস ইফেক্টে দেন দেখেন এখানে ভয়েস ইফেক্ট, এখানে ভয়েস ইফেক্ট দিলে আপনি শুনতে পারবেন, এই ভয়েস ইফেক্ট হচ্ছে। এখানে আপনি ভয়েস ইফেক্টটা কী করতে পারবেন, পরিবর্তন করেও দিতে পারবেন। রিভার্স আছে, রিভার্সে দিলে উল্টে যাবে, রুটেট আছে, রুটেট দিলে ঘুরবে। বেশ এভাবে আপনি কি করবেন, অতি সহজেই আপনার মোবাইলের মাধ্যমে আপনি যে কোনো ভিডিও এবং ইমেজ এডিটিং করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখে এডিটিং শিখে ফেলবেন অতি সহজেই। এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।